এই জায়গাটাতে গাড়ি রেখেছিলাম, এই রিক্সাওয়ালা আমাকে বলেছিলাম যে বাচ্চার সহ আমি এখানে গাড়িটা রাখলাম, গাড়িটার জন্য রিক্সা ধরে ব্যাকে না দেন। উনি গাড়িতে উঠে আমার 10 সেকেন্ডও হয়নি বলে যাওয়া, সঙ্গে সঙ্গে হচ্ছে রিক্সা পিছনে দিয়ে এই জায়গাটাতে গেছে, একবারে ডাউন হয়ে গেছে একটা বাত। এখানে বাচ্চা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চাটার পা মনে করেন যে ভেঙে যায় না, আল্লাহ বাসাইছে। তো এখন এটার সমাধানটা কি করা যায় বলুন দেখি, আমাকে কি করা যায়? না ভাই, কোনো মাপ টাপ যাওয়ার কিছু নাই তো। ভাই তো কেস দিচ্ছিল, আপনি তো ভালো মানুষ বলে বললো ভাই, এতই মানুষ বলছে ভাই। না, এখানে ভালো মন্দ কিছু নাই, আপনার সলিউশন হইতে হবে। আপনি একটা স্প্রের দাম দিয়ে দেন, ভালো স্প্রে। আরে স্প্রে গুষ্টি মার স্প্রে কি করব আমি? আপনি তো নেবেন না কিছু বলছেন ভাই, আপনার লোক স্প্রে আমার কাছে আছে, স্প্রে কি করব আমি? এমনি স্প্রে করব না, তখন স্প্রে চলবে এটা? ভাই বলতেছে একটা স্প্রে কত টাকা দাম? স্প্রে কোনো বিষয় না, এখানে স্প্রেতে কোনো কাম হবে না। এখানে আমার পুরোটাই কিট ডাউন হয়ে গেছে, এখন কিট পুরোটা চেঞ্জ করতে হবে। ওনার কি ড্রাইভিং লাইসেন্স কি নাই? তো ড্রাইভিং লাইসেন্স নাই, এই রাস্তায় নামছে কিভাবে? আমি সরকারকে যত সাল পর্যন্ত টাকা দিব, সরকার আমাকে তত সাল পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দিবে। এটা হলো নিয়ম। এই ভাই রাস্তা থেকে হটো। এটা আপনার মতো কোন রিস্ক করার লাগে? একটা রিক্সা বামে ফাঁকা থাকা অবস্থায় আপনারা ডানে কেন যান, এই বিষয়ে আমাকে বলেন তো। আপনার কাছে উত্তর আছে কোনো? আমাদের প্রতিটা মোটরসাইকেল হর্ন দিয়ে আপনারা পাশার পিছনে যে হর্ন দিয়ে বামে সরে আমাদের যেতে হবে। আমরা কি বাম দিয়ে আপনাদের পিছনে ওভারটেক করবো আপনাদের কাছ থেকে, নাকি আপনারা তো রিক্সাওয়ালা আপনাদের পিছনে আমরা যাবো? আপনারা কোনটা ভালো মনে করেন? তাহলে আপনার আগে অবশ্যই হোন্ডা গাড়ি যাবে, তাহলে আপনাকে অলওয়েজ বাম দিয়ে চালাতে হবে। তাহলে আপনারা ডান সাইড দিয়ে কেন যান? কিছু বলতে পারবেন? আপনি যতই জোরে চান রিক্সাওয়ালাকে আপনি মোটরসাইকেল লাগিয়ে যেতে পারবেন? আপনারা অলওয়েজ বাম দিয়ে যাবেন, বাম দিয়ে, বুঝছেন? ওভারটেক করার জন্য জায়গা ফাঁকা রাখবেন, যে কোনো পিছনে আপনার গাড়ি যদি আপনার সামনে যাবার চাই ডান দিয়ে জন্য চলে যেতে পারে, বুঝছেন? আর এখানে যে আমি আপনাকে বলে গেলাম, বলার পরেও যে আপনি হয়ে মারিয়ে দিলেন, আমার ব্যাটারা ঠ্যাং ভেঙে গেলে আপনি গাড়ির সলিউশন তো দিতে পারবেনই না, পারলেন না। আমার ব্যাটাটা যদি কিছু হইতো তাহলে আমি কি করতাম ভাই? আপনার চাচা, আমি কিছু বলিনি আপনাকে, আপনি দেখে আমি থমকে গেছি যে চাচা মানুষ, আমি কি করব? রাগ কিন্তু সব মানুষের আছে। কিছু বলেনি কিন্তু এখনো তো কিছুই বলিনি। শুনেন চাচা, ওই জায়গায় যদি আমি থাকতাম, কোন বাপের বাটা থাকতো না যে আপনাকে বাঁচাতো, দেখতাম আমি মানে কিন্তু ফাটা ফেলতো, হ্যাঁ কান মান ফাটা ফেলতো, কিন্তু কিছু বললাম না। এর আগের গাড়িটা দেখবে খালি রিক্সাওয়ালা ভাই এই পিছনে আমার নাম্বার প্লেটটা 3 বার ভাঙছে, এই আওয়াজটা মারা দিবে, ব্রেক করলে মারা দিবে পুরোটা। আমি তো এটা চেঞ্জ করতে হিউজ একটা অ্যামাউন্ট খরচ হবে। এখন আমি এখানে গাড়িতে কোনো খুঁত রেখে আমি নিজেও গাড়ি চালাই না, গাড়িতে খুঁত হলে গাড়ি ছেড়ে দিই, বাদ দিয়ে খারাপ লাগে। আমি এত সতর্ক হয়ে গাড়ি চালাই, আমি পুরো দেশ কিন্তু ঘুরি এরকম ভাবে এরকম হয় না। পাহাড় পর্বত জঙ্গলে বনে সব জায়গায় যাই আমরা, আমাদের মাসে একটা দুটো লং থাকে, মানে লম্বা ট্যুর থাকে। তাই এখন আপনি এই কাজটা করতেছেন, তাহলে এখন বুঝতেছেন আপনি কিভাবে গাড়ি চালাবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সটাও দিন 1200 টাকা 1500 টাকা কম বাইরে ঢুকেন দাবিলেন। সিগারেট বিড়ি সবই তো খান, সবই খান, তাহলে এই এটা গাড়ি নিয়ে করতে পারবেন না। আমরা বাংলা ভুল শিখে বললাম এরকম কাজ আমার আর হবে না, করে সতর্ক হবে যে সারা রাত করবে আপনাকে ধরে দিলে বাড়ি ঘর ধরে দিলে বেজান ভাই ছেড়ে দেন, যা করবেন তাদের ছেড়ে দেন, এত ই করে লাভ নাই। আপনি মাপটা চাই না, আপনি যা শিক্ষালেন, আপনি বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি সতর্কভাবে আপনি শিক্ষালেন যে পরবর্তীতে আপনি ভালোভাবে গাড়ি চালাবেন, ডানে বামে হিসাব করে গাড়ি চালাবেন, আপনার পিছনে দিনকে সাইড দিয়ে গাড়ি চালাবেন, এই যেখানে গাড়ি রাখছেন আপনার সামনে পিছনে দেখবেন। আপনার চাবি আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে, ভালোভাবে দিয়ে দিলাম, আমার কিন্তু ক্ষতি হয়ে গেল ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। শুনেন ভাই, সালাম আলাইকুম, একটু বাচ্চাকে একটু মিষ্টি দেবো। না না, ওইগুলো কিছু দেন না, বাচ্চাকে একটা ইয়ার দেবো, এগুলো দেন না, আল্লাহ লাখ লাখ শুকরিয়া।